Hello friends, welcome to our channel Journey with Shubhra and Shougata. সকালে হালকা টিফিনের পরে ব্যাঙ্গালোরের হোটেল চেক আউট করে আমরা চলে এলাম স্টেশনে। এবার আমরা যাব মাইসোর। ব্যাঙ্গালোর থেকে মাইসোর যাওয়ার জন্য অনেক ট্রেন আছে। হাম্পি এক্সপ্রেস, মাইসোর এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস। তবে আমরা গেছিলাম 12007 শতাব্দী এক্সপ্রেসে করে। ট্রেনের ভিতরটা বেশ ভালোই এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ট্রেন স্টার্ট হতেই আমাদেরকে দেওয়া হয়েছিল দুটি জল। ট্রেনটি বেশ ভালো গতিতেই যাচ্ছিল। এরপরে আমাদের অর্ডার করা খাবার ভেজ বিরিয়ানি এবং চিকেন বিরিয়ানি এসেছিল। বিরিয়ানির সাথে ছিল দই, রায়তা আর একটি মিষ্টি। খাবারের কোয়ালিটি খুব একটা ভালো না হলেও মোটামুটি ছিল, কিন্তু পরিমাণে ছিল খুবই অল্প। খাওয়া দাওয়া করে বাইরে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে 2 ঘন্টার কিছু বেশি সময়ের জার্নি কমপ্লিট করে আমরা পৌঁছে গেলাম মাইসোর। মাইসোর স্টেশনটা কিন্তু খুবই সুন্দর একটি স্টেশন এবং আপনারা সাবওয়ে ধরে হেঁটে স্টেশনের বাইরে যখনই আসবেন, অ্যাজ ইউজুয়াল অটোওয়ালা আর ট্রাভেল এজেন্টরা কিন্তু আপনাদের ডাকাডাকি করবে হোটেল এবং ওনাদের সাথে ঘুরতে যাওয়ার জন্য। কিন্তু আমরা ওদেরকে কাটিয়ে চলে গেলাম সামান্য কিছু দূরে হোটেল ময়ূরা হোসালাতে। আপনারা চাইলে এই হোটেলটিতে থাকতে পারেন। আমরা যখন গেছিলাম প্রিমিয়াম রুম ছাড়া কোনো রুম অ্যাভেলেবেল ছিল না। এখানে আসার প্রধান কারণ হলো এখানেই আছে কর্ণাটকা স্টেট ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অফিস। আপনারা এখান থেকে বিভিন্ন ট্যুর বুক করতে পারেন। আমরা পরের দিনের জন্য ট্যুর এখান থেকেই বুক করে নিয়েছিলাম। এখান থেকে কর্ণাটকের বিভিন্ন জায়গার ট্যুর করানো হয়। আমি সেই ডিটেলসটা দিয়ে দিলাম, আপনারা পজ করে দেখে নেবেন এবং এই ওয়েবসাইটে গিয়ে আপনারা একটু ভালো করে যাচাই করে নেবেন যে সেই ডেটে সেই ট্যুর আদৌ হচ্ছে কিনা, তখনই আপনারা বুক করে নিতে পারবেন। এরপর আমরা অনেক খুঁজে একটি হোটেল পেলাম, প্রমুখ লজ। এটির লোকেশন খুবই ভালো জায়গায় ছিল, পুলিশ স্টেশনের পাশে এবং এখানের যে পোস্ট অফিস আছে তার ঠিক পিছন দিকেই। এখান থেকে মেন রোড খুবই কাছে এবং সব দিকই পায়ে হেঁটেই ঘোরা যায়। হোটেলে ফ্রেশ হয়ে এরপরে পরোটা আর ইডলি খেয়ে আমরা চলে গেলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডটা আমাদের হোটেল থেকে খুবই কাছে ছিল। এরপরে একটি অটো বুকিং করে আমরা চললাম ললিত মহলের দিকে। এই ললিত মহলই সেই জায়গা যেখানে কেজিএফ সিনেমার শুটিং হয়েছিল। তো চলো দেখে নিই কেজিএফ সিনেমার শুটিং স্পট। এই ললিত মহলে ঢোকার জন্য পার হেড 100 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়। আপনি এই এন্ট্রি ফি দিয়ে ঢোকার সাথে সাথেই পেয়ে যাবেন একটি কফি বা একটি টি, যেটা আপনাকে কমপ্লিমেন্টারি দেওয়া হবে।
ললিত মহল থেকে ফেরার পথে আমরা গেছিলাম এই ওয়্যাক্স মিউজিয়াম এবং হরর মিউজিয়ামে, যার টিকিট ছিল 60 টাকা করে প্রতিটা মিউজিয়ামের জন্য। আপনারা চাইলে এই মিউজিয়ামে আসতে পারেন, এখানেও আপনারা অনেক কিছু দেখতে পাবেন। অটোওয়ালাকে ছেড়ে দিয়ে আমরা এবার একটু বাজার ঘুরে গেলাম বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ডে দেখলাম কর্ণাটকের বিভিন্ন জায়গায় যাওয়ার বাসই পাওয়া যায়। আপনারা চাইলে উটি, ব্যাঙ্গালোর, চেন্নাই সব জায়গায় যাওয়ার বাস এখান থেকে পেয়ে যাবেন। মাইসোর প্যালেসে যাওয়ার পথে আমরা পেয়ে গেলাম এরকম ভোগ প্রসাদ। সেটা খেয়ে মাইসোর প্যালেসের দিকে যেতেই দেখতে পেলাম ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়িগুলি আপনাকে মাইসোর প্যালেসের চারপাশ ঘোরায় এবং শহর ঘুরিয়ে দেখায়। আপনারা চাইলে এই ঘোড়ার গাড়িতে চড়তে পারেন। যারা মাইসোর ঘুরতে যান তারা সকলেই দিনের বেলা আসেন মাইসোর প্যালেস ঘুরতে, কিন্তু অনেকেই হয়তো জানেন না সন্ধেবেলা এই মাইসোর প্যালেসে একটি খুব সুন্দর লাইটিং শো হয়। শনি রোববার এর টাইম অনেক বেশি এবং অন্য দিন খুব কম সময়ের জন্য হয়। আমরা এই লাইটিং শোটা দেখার জন্যই সন্ধেবেলা হাজির হয়েছিলাম। চলুন দেখে নিন এই লাইটিং শোটা কেমন হয়। মাইসোর প্যালেসের পাশেই একটি খুব সুন্দর পার্ক আছে। এই পার্কে আপনারা অনেক কিছু অ্যামিনিটিস পেয়ে যাবেন। আপনারা চাইলে এখানে ঘুরে দেখতে পারেন। আমরা আমাদের সন্ধেটা এই পার্কেই কাটিয়েছিলাম। এর ভিতরে বাচ্চা বড় সকলের জন্যই বিভিন্ন রাইডস যেমন আছে, সেরকমই বিভিন্ন তৈরি করে রাখা আছে মাইসোর এবং ব্যাঙ্গালোরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি, সেইগুলি ছোট ছোট রেপ্লিকা, আপনি সেইগুলোও দেখতে পারেন। রুটি তরকারি আর এই এগ রাইস দিয়ে ডিনার সেরে আমরা মাইসোরের প্রথম দিন শেষ করলাম। পরের দিন সকালে ট্যুরিজমের অফিসে গিয়ে দেখতে পেলাম এই ডবল ডেকার বাস, আর তার পাশেই আমাদের জন্য দাঁড়িয়েছিল এই ট্রাভেলার গাড়ি, যেটাতেই আমরা আজকে সারাদিন ট্যুর করব। আমাদের ট্যুরের প্রথম স্পট ছিল চামুন্ডি টেম্পল। এই চামুন্ডি টেম্পল চামুন্ডি হিলের উপরে অবস্থিত। এখানে প্রচুর ভিড় হওয়ায় আমরা পুজো দিতে পারিনি এবং মন্দিরের ভিতরেও ঢুকতে পারিনি। মন্দিরটিকে বাইরে থেকে ঘুরেই চলে এসেছিলাম। চামুন্ডি হিলে চামুন্ডি টেম্পলের সামনে তোমরা মহিষাসুরের এই বিশাল বড় মূর্তিটি দেখতে পাবে। চামুন্ডি টেম্পল থেকে ঘুরে গাড়ি আমাদের নিয়ে গেছিল জুতে। এই জুটি কিন্তু খুবই বড় এবং এখানে বিভিন্ন ধরনের জীবজন্তু আছে। আপনারা চাইলে এটি ঘুরে দেখতে পারেন, এটি খুব সুন্দর। একটা কথা বলে রাখি, এই জুতে কিন্তু কোনো প্লাস্টিকের জিনিস নিয়ে প্রবেশ করতে পারবেন না। জলের বোতল নিয়ে ঢুকতে হলে আপনাকে টাকা ডিপোজিট করে ঢুকতে হবে এবং জলের বোতলটি যদি আপনি ফেরত দেন, অর্থাৎ জলের বোতলের একটি ট্যাগ লাগিয়ে দেওয়া হবে, সেই ট্যাগটি যদি আপনারা ফেরত দেন আপনারা আপনাদের টাকা ফেরত পাবেন।
ঘুরে লাঞ্চ করার জন্য আমরা চলে গেছিলাম হোটেল ময়ূরাতে। এখানে ট্রাই করেছিলাম পালক পনির এবং নান, যেগুলি খেতে খুবই সুন্দর ছিল। লাঞ্চের পরে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এই জগমোহন আর্ট গ্যালারিতে। এর ভিতরে রাজরাজাদের বিভিন্ন রকমের ছবি রাখা আছে। এটিও আগে একটা বিশাল বড় প্যালেস ছিল। আমরা আর এর ভিতরে ঢুকিনি। এরপরে আমরা চলে এলাম মাইসোরের প্রধান আকর্ষণ মাইসোর প্যালেস। এই প্যালেস ঘোরার জন্য এই প্যালেসে ঢুকতে 100 টাকা করে টিকিট লাগে এবং জুতো রাখার জন্য 2 টাকা করে দিতে হয়। প্যালেস ঘুরে আমরা চলে এলাম সেন্ট ফিলোমিনা চার্চে। এই যে চার্চটি দেখছেন, এই ধরনের চার্চ সারা বিশ্বে কেবলমাত্র 3-4টি আছে। তার মধ্যে একটি এই সেন্ট ফিলোমিনা চার্চ। এই চার্চটি লম্বায় বেশ উঁচু এবং চওড়ায় কম। আমাদের পরের গন্তব্য ছিল বেশ কিছুটা দূরে। এটিও টিপু সুলতানের একটি প্যালেস। এটি পুরোটাই কাঠ দিয়ে তৈরি এবং বাইরেটা খুব সুন্দর সিস্টেম করা, যে ভিতরে সবসময় ঠান্ডা বাতাস প্রবেশ করে এবং ভিতর সবসময় ঠান্ডা থাকে। টিপু সুলতানের ওই প্যালেসটি ঘোরার পরে গাড়ি আমাদের নিয়ে গেছিল এই নারায়ণ মন্দিরে। এই মন্দিরটি দেবতা নারায়ণের জন্য বানানো। মন্দিরটি খুবই সুন্দর কারুকার্য করা ছিল। মন্দির ঘুরে আমরা পৌঁছালাম আমাদের আজকের শেষ ডেস্টিনেশন বৃন্দাবন গার্ডেন। এই গার্ডেনটি একটি ড্যামের পাশে তৈরি করা হয়েছে এবং এটি খুবই বিখ্যাত তার লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য। আমরা স্পিড বোটে করে এই ড্যামটাকে ক্রস করে লাইট অ্যান্ড সাউন্ডের ওখানে গেছিলাম। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য খুব সুন্দর গ্যালারি তৈরি করা ছিল। তারপরেই শুরু হলো এই সুন্দর শো। এরপর আমরা হোটেলে ফিরে নিজেদের ডিনার কমপ্লিট করি এবং পরের দিন উটি যাওয়ার জন্য রেডি হই। পরের ভিডিওতে নিয়ে আসব উটি ঘোরার বেশ কিছু মুহূর্ত। থ্যাংক ইউ ফ্রেন্ড। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও।